আপনারা মাহফিল হওয়াতে খুশি না বেজার? সালামের জবাব শুনে কিন্তু বোঝা গেল না। সালাম দেওয়া সুন্নাত, সালাম দেওয়া কি? সালামের জবাব নেওয়া ওয়াজিব। অতএব সালাম দিছি আপনারা জবাব নিতে হবে। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বোঝা গেল হ্যাঁ আপনারা খুশি আছেন। তখন সালামের সময় খেয়াল করেন না আর কি। আমরা মহান রব্বুল আলামিন জাল্লা শানুহুর আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মনেই আমাদেরকে হাজার হাজার মুসলমানদের থেকে বাছাই করে চিহ্নিত করে আজকের এই মাহফিলের জন্য কোরআনের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সুবিশাল আসমানের মালিক, সুবিস্তৃতি জমিনের মালিক, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ে সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিকে একসাথ করে চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলুন কার? ওই আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তির দিশারি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব নবীদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ভাইয়েরা, যখন কোনো প্রশংসা আদায় করতে হয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, আমরা কি বলি? আরো জোরে বলুন কি বলি? আলহামদুলিল্লাহ। কেউ যখন আমাদের কোনো কিছু আমাদেরকে গিফট করে, ভালো কাজ করে, উপকার করে, তার শুকরিয়া আদায় করি কিভাবে? জাযাকাল্লাহ। তাকে ধন্যবাদ দিই কিভাবে? জাযাকাল্লাহ। এটা হচ্ছে আমাদের ইসলামী পরিভাষা, মুসলিমদের পরিভাষা, ঠিক কিনা? আমরা যদি কোনো কাজ দেখি করি, অথবা কেউ সুন্দর করে করেছে, সুন্দর একটি বাচ্চা দেখি, কারো একটি কাজ সুন্দর হয়েছে, একটা গাছের ফল সুন্দর হয়েছে, আমরা তখন কি বলি? মাশা আল্লাহ, মাশা আল্লাহ। যখন আমরা কোনো কাজ করার জন্য যখন আমরা চিন্তা করি, আমরা তখন কি বলি? ইনশাআল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমরা যারা ইসলাম প্রিয় তাওহীদি জনতা আছি, আমাদের মনে ভালো লাগে, তৃপ্তি পায়। আমরা আল্লাহর প্রশংসা, আল্লাহর কাছে সাহায্য কামনা করি এই ভাষাগুলা দিয়া, ঠিক কিনা? এগুলো হচ্ছে তাসবিহ, এগুলো হচ্ছে জিকির। আমরা যেরকম পছন্দ করি, মুসলমান নামধারী কিছু নাস্তিক মুরতাদ কুলাঙ্গার আছে যাদের কাছে এগুলো বিষের মতো লাগে, ঠিক কিনা? আজকে আশ্চর্য হবেন, কিছুদিন পূর্বে একজন লোক সকৃত নোমান, মুসলমান নাম, ইকোটা একটু কমাই দাও, একটু কম হবে ইকো। সকৃত নোমান, সে টেন বাংলার একটি টকশোর ভিতরে এসে সে ঘোষণা করলো, বাংলা ভাষাকে আজকে বিতর্কিত করা হচ্ছে, দূষিত করা হচ্ছে। কিভাবে? আমাদের আজকে যুবকদেরকে বলা হয় কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। তাহলে সে তো বলতে পারতো আমি ভালো আছি। হাতের দৃষ্টিতে বাংলা ভাষাকে নাকি কলুষিত করা হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও বলে কাউকে যখন কোনো কিছু বলা হয় কেমন আছো, আলহামদুলিল্লাহ পড়ে, কেউ কাউকে শুকরিয়া আদায় করতে গিয়ে, ধন্যবাদ দিতে গিয়ে বলে জাযাকাল্লাহ বলে। কেন বাংলায় বলতে পারে না? আমরা বলতে চাই, সকৃত নোমান, তুমি মুসলমান নামধারী কুলাঙ্গার, আসলে তুমি মুসলমানের সন্তান নামে, কাজে কর্মে তুমি মুসলমান না, তাহলে তোমার মুখ দিয়ে এগুলো বের হতো না। বাংলা ভাষা থেকে যদি আরবিকে বাদ দেওয়া হয়, শুধু আরবি কেন, তোমার যদি এতই বিষ লাগে, এতই চুলকানি ঘাউজানি তৈরি হয়, তাহলে বাংলা ভাষা থেকে ইংরেজি বাদ দিয়ে দেওয়া হোক, আরবিও বাদ দেওয়া হোক,
উর্দু, পার্সি, হিন্দি, ফুস্ত, পাঞ্জাব যতগুলো ভাষা থেকে বাংলা শব্দগুলো নেওয়া হয়েছে, হ্যাঁ, উড়িষ্যার ভাষা থেকেও নেওয়া হয়েছে, সবগুলো যদি বাদ দিয়ে দেওয়া হয়, বাংলা ভাষার কিছু থাকবে? বাংলা ভাষার কিছু থাকবে? কম্বলের লোম বাঁচতে বাঁচতে কম্বলে নাই। আমরা বলতে চাই, তুমি ইংরেজি ভাষা নিয়ে তো কোনো কথা বলো নাই, হিন্দি ভাষা নিয়ে কোনো কথা বলো নাই, হিন্দি শব্দ নিয়ে কোনো কথা বলো নাই, তুমি উর্দু শব্দ নিয়ে কোনো কথা বলো নাই, তুমি অন্য কোনো পাঞ্জাব শব্দ নিয়ে কোনো কথা বলো নাই, তুমি আরবি শব্দ নিয়ে আলহামদুলিল্লাহ, তুমি মাশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ে তোমার খাওজা নিয়ে সুলকানি, এগুলা দ্বারা কি বুঝাও? ওইটি ইনশাআল্লাহ মাশাআল্লাহর ভিতরে হচ্ছে ইসলাম, আমার আল্লাহর কথা আছে, কোরআনের কথা আছে, এগুলো তোমার ভালো লাগে না? খাওজানি সুলকানে উঠছে ইসলামের বিরোধিতা করার জন্য তুমি এই কথা বলছো, ঠিক না? আমরা বলতে চাই 92% মুসলমানের এই দেশ, এ শাহওয়ালিউল্লাহর দেশ, শাহ মাকদুমের দেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ। এই বাংলাদেশে নাস্তিক মুরতাদ কয়েকজন যদি স্থানাবোধ করো, লাপালাপি করো, নোংরামি করো, ফুংডামি করো, এমন শিক্ষা দেওয়া হবে জীবনে আর বাঁচতে পারবা না, ঠিক না? তোমাদের যদি ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভালো না লাগে, তাহলে যেখানে এগুলো নাই সেখানে চলে যাও। দাদা বাবুদের দার্সটা খোলা আছে, ওখানে যাও, ওখানে এগুলার কোনো দরকার নাই। আমাদের বাংলাদেশে থাকবা, আল্লাহর নাম, রসুলের নাম, কোরআন, ইসলামী পরিভাষা যুবশ্রেণী বাংলার মুসলমান তাওহীদি জনতা পালন করবে, বলবে, ঠিক না? কত বড় সাহস! একটার পর একটা কোত্থেকে খেপে আসে, কোত্থেকে উদয় হয় আল্লাহ মাবুদে জানে। আল্লাহ এগুলোকে হেদায়েত দান করুন, আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আজকের মাহফিল কোরআনের মাহফিল। আমরা আলোচনা করব কোরআন থেকে। কি থেকে? আরো জোরে বলুন, কোত্থেকে? কোরআন থেকে। আগের বক্তাগণ আলোচনা করেছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কোরআন এবং হাদিসের আলোকে। আমিও কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহি তাআলা, বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মানবতার মুক্তির জন্য, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করে একখানা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করা একখানা কিতাব। নাজালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন বলতে জিবরাইল আমিনকে বোঝানো হয়েছে। জিবরাইল আমিনের মাধ্যমে বিআসাদাতি জিবরাইল আমিন ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর উপরে কোরআনে হাকিম, কোরআনে মাজিদ নাজিল হয়েছে, ঠিক কিনা? তাহলে কোরআন কোন মানুষের কিতাব? মানুষের বানানো কিতাব, রচনা করা কিতাব? আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফির মুশরিকরা তারা বলা বলি শুরু করতো, মুহাম্মদ রাতের বেলায় কোরআন লিখতো, কোরআন লিখে লিখে সকালবেলায় এসে আমাদের কাছে কোরআন শোনাইয়ে দিতে। বলেন নাউজুবিল্লাহ। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। রাতের বেলা মুহাম্মদ কোরআন লিখে, দিনের বেলা সকালবেলায় এসে আমাদের কাছে কোরআন পড়ে পড়ে শোনা। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুর উপর, হাবিবের উপর যে কোরআন, যে জিকির, যে কালাম নাজিল করেছি, তোমাদের কারো যদি সন্দেহ সংশয় থেকে থাকে, সন্দেহ থাকে, কোরআন আমার পক্ষ থেকে নাজিল করা কিতাব নয়, কোরআন মানুষের বানানো কিতাব, তাহলে তোমরা নিজেরা দেখি একটি কোরআনের মতো সূরা বানাও তো দেখি। পারছেনি? কথা বলতে হবে, পারছে? পারছে? পারে নাই, পারবেও না। ভবিষ্যতে পারার সম্ভাবনা আছে। কথা বলেন, সম্ভাবনা আছে। কেউ পারবে না, সম্ভাবনাও নাই। কোরআন কার পক্ষ থেকে নাজিল করা কিতাব?
আরো জোরে বলুন কার? আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব হচ্ছে কোরআন আল কারীম, কোরআন আল হাকিম, কোরআন আল মাজিদ, ঠিক কিনা? আমার ভাইরা, কাফের মুশরিকরা যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা জবাব দিয়ে দিলেন। তারপরে ইমিডিয়েট সূরা কাউসার নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার যখন নাজিল করে দিলেন, একজন সাহাবী সূরা কাউসারের দুটি আয়াত তিনি লাগিয়ে দিলেন কাবা শরীফের গিলাফের মধ্যে, গায়ের মধ্যে লিখে দিলেন। একটি কাগজ অথবা কিছুর মধ্যে লিখে সূরা কাউসারের প্রথম দুখানা আয়াত কাবা শরীফের মধ্যে লাগিয়ে দিলেন। তিনি লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসওয়াল্লি লিরাব্বিকা। মানুষ তিনি হসপিটালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন, তার জন্য আমরা মন থেকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন শেফায়ে আজেলা কামেলা কুল্লিয়া দান করেন। সবাই বলে আমিন। সেই মাওলানা হাজার হাজার আলেমের উস্তাদ মাওলানা লুৎফুর রহমান, ওনার বাড়িও এই আশেপাশে, তাই না? আমাদের শায়েখ আহমদুল্লাহ, তিনার বাড়িও সম্ভবত এই বেল্টে, তাই না? আর অসংখ্য আলেমে দ্বীনদের বাড়ি হচ্ছে এইখানে। তার মানে ফাউন্ডেশনটা খুব শক্ত, এই গোড়াটা খুব মজবুত। এই মজবুতের একটু ছিটে ফোটাও যদি আমাদের হাফেজ মোহাম্মদ তাওসিফ ইসলাম একটু পায়, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উজালা করে দিবেন, ঠিক কিনা? আসলে তাওসিফ ছোট্ট একটা ছেলে ছিল আমার চোখের সামনেই, একেবারে ছোট। আমি জানি না তাওসিফ তার বাবাকে, কচি ভাইকে কিভাবে মূল্যায়ন করবে, কতটা ইভ্যালুয়েট করবেন। কচি ভাই একটা ছেলের প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, ভালো স্টুডেন্ট হওয়ার জন্যে, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্যে যা যা লাগে তিনি তাই করেছেন। এটা আমরা নিজের চোখে দেখেছি। তো পাশাপাশি তাওসিফও তার সেই যোগ্যতার প্রমাণ দিয়েছেন। সে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, হিফজ সম্পন্ন করেছেন, অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে তিনি কথা বলে গিয়েছেন, তাই না? খুব সুন্দর করে ইংরেজি ভাষায় সে দক্ষ হয়েছে। তো আশা করছি আসলে আল্লাহর পথে যারা পরিচালিত হয়, যারা চেষ্টা করে ভালো কিছু হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফল কাম করেন, ঠিক কিনা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আসলে যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, হি অর শি, they will be honored. There is no misgiving. ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন। সম্মানিত আমার এই এলাকার ভাইয়েরা, আপনাদের মনোযোগ আছেন তো? পর্দার অন্ত আড়ালে আমার মা এবং বোনেরা, কচি কাঁচা আমার মুরব্বী বাবারা, বিশেষ করে ইয়াং যুবক ভাইয়েরা, আসলে আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি, অনেক গুরুত্বপূর্ণ সময় আমরা কিল করে ফেলেছি। এই প্রপার ইউটিলাইজেশন অফ টাইম যদি আমরা করতে পারি, সময়টাকে যদি কাজে লাগাতে পারি। আপনাদের চোখের সামনে মাশাআল্লাহ তাওসিফ একটা ছোট্ট ছেলে ছিল, আজকে সে হিফজ সম্পন্ন করেছে, সে একটা ভালো প্রতিষ্ঠান থেকে পাশ করেছে, সে ইংরেজিতেও মাহের, ইংরেজিতেও দক্ষ। একটা ছেলে যখন আরবি, ইংরেজি, বাংলা ভাষায় প্যারালাল হয়, পরিশীলিত হয়, তাহলে তিনি সফলকাম হবেন। আমাদের এই যে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রধান আলোচক এম হাসিবুর রহমান, চমৎকার আরবিতে কথা বলেন, আরব্য লাহানে কথা বলেন, ইংরেজিতে কথা বলেন, বাংলা তো চমৎকার করে বলেন। আপনাদের সবার পছন্দের মাওলানা মিজানুর রহমান আজহারি কত সুন্দর করে কথা বলেন। আসলে যারাই চেষ্টা করবেন তিনি ভালো হবেন, সফলকাম হবেন। এখানে বাবাজি যারা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এখানে প্রত্যেকটা লোক আপনারা দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। বাবাজি যারা আছেন, সন্তানদেরকে একটু শিখাবেন, সন্তানদেরকে নীতি নৈতিকতা শিখাবেন, তাদেরকে একটা স্বপ্ন, একটা লক্ষ্য মাথার মধ্যে সেট করে দিবেন যে বাবা, তুমি যদি চেষ্টা করো তাহলে তোমার পক্ষে ভালো কিছু হওয়া সম্ভব। যদি আমরা সবাই চেষ্টা করি, ভালো কিছু হওয়া সম্ভব। আমরা সময়টাকে কাজে লাগাই না। A stitch in time saves 9. Time and tide wait for none.
সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। মহামূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি ভাই। আমাদের বয়স 60 হয়েছে, 70 হয়েছে, 80 হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোনো মানুষকে অবকাশের জন্যে, সংশোধনের জন্যে 60 বছর পর্যন্ত সময় দিয়ে থাকেন। তো যাদের বয়স 60 হয়েছে, 70 হয়েছে, 100 ছুঁই ছুঁই করছে, আমরা এখনো খোকাবাবুই রয়ে গেলাম, আমলে খোকাবাবু রয়ে গেলাম। আচার আচরণ, চিন্তা চেতনা এখনো আমরা পরিশীলিত হতে পারিনি, বিনয়ী হতে পারিনি। আমাদেরকে আল্লাহ সময় দিয়েছেন সংশোধনের জন্যে, ওই সময়টাকে কাজে লাগাই না। ইভেন পবিত্র কোরআন এত বছর হয়ে গিয়েছে, আমরা ঠিকমতো কোরআনটাকেও পড়ছি না, সময়টাকে নষ্ট করে ফেলছি। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, ঠিক কিনা? আমরা ভাই সময়টাকে নষ্ট করে ফেলি। সময়টাকে নষ্ট করবেন না। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইন এভরি মোমেন্ট টাইম হ্যাজ ইটস ওন কোয়ালিটি। ইন এভরি মোমেন্ট টাইম হ্যাজ ইটস ওন কোয়ালিটি। সময়ের প্রত্যেকটা ফোরে ফোরে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, পাতার মরমর শব্দে, পাখির কিচির মিচির শব্দে, চকিত চমকিত মানুষের চাহনির মাঝেও আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। হুইচ ফেভারস অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই? স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কোনো নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই। তাই ভাই নিজে এই সময়টাকে ইউটিলাইজ করবেন, প্রপারলি ইউটিলাইজ করবেন, সন্তানদেরকেও শিখাবেন। কিছুদিন পর আসছে পবিত্র রমাদান মাস। প্রত্যেক দিন রাতে এখানে প্রত্যেকটা মানুষ যারা বসে আছেন, আমাদের অভাব আছে না ভাই? অসুস্থতা আছে না? বিপদ আপদ আছে না? অনেকের সন্তান হয় না, অনেকের বিয়ে হয় না, অনেকের চাকরির ব্যবস্থা হয় না। অনেক মানুষ আছে, দে আর সাফারিং ফ্রম এনি কাইন্ডস অফ ভাইরাল ডিজিজ, রোগে আক্রান্ত, সুস্থ হচ্ছেন না। আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না? আল্লাহ ইজ ওয়েটিং ফর ইউ 24/7। গফিরি দাম্বি ও কবলি তাওব। আল্লাহ বসে আছেন, আপনি আল্লাহকে ডাকবেন। প্রত্যেকদিন রাতে আল্লাহ এসে নির্দিষ্ট সময়ে আমাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ। কার কি চাওয়ার আছে, কার কি প্রয়োজন আছে, আমার কাছে চাও। আসলে আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আমরা চাইতে পারি না। রমাদান মাস আসছে, প্রত্যেক দিন রাতে একজন ফেরেশতা নিয়োগ করা হয়। এই ফেরেশতা উচ্চ কণ্ঠে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খৈরি আকবিল ওয়া ইয়া বাগিয়া শাররি আকসির। হে কল্যাণের পথযাত্রী, ভালো কাজ করতেই থাকো, আমল করতেই থাকো, কল্যাণের পথে থাকো, মানুষের কল্যাণ করো। এট দ্য সেম টাইম ওই ফেরেশতা আবার ডাকতে থাকেন, হে অকল্যাণের পথযাত্রী, পাপ কাজ বন্ধ করে দাও, স্টপ, পাপ কাজ বন্ধ করে দাও। কিন্তু আমরা 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তাই বলে তুমি বন্ধ করনি প্রভু। আল্লাহ তো আমাদের রিজিক বন্ধ করেননি, কিন্তু আমরা আল্লাহর সাথে যেভাবে নাফরমানি করছি, প্রতিনিয়ত সারা দেশে সারা বিশ্বে যে ধরনের বিপদ আপদ ধেয়ে আসছে, বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টার আসছে, আল্লাহ যদি আমাদেরকে রক্ষা না করেন আমরা তো শেষ। আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাদের ক্ষমা করেন। তো সম্মানিত আমার যুবক তরুণ ভাইরা, আমাকে বলা হয়েছে আমি যেন কিছু মোটিভেশনাল কথা বলি। আসলে ভাই, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে। তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই, জীবন, পৃথিবী হলো তার কর্মক্ষেত্র।
অর্থাৎ সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। একটা মানুষের জৈবিক মৃত্যুর পরে এই বাচ্চারা কথা বলা যাবে না, কথা বলা যাবে না। যে কোনো একটা জলসার একটা আদব আছে, এই আদব রক্ষা করতে হবে। এটা তো একটা জান্নাতের বাগান, তাই না? আসলে সবাই ভালো কাজ করতেও পারে না, ভালো কাজের আঞ্জামও দিতে পারে না। জান্নাতে আপনি চলে যাবেন, জান্নাতে আপনি সময় খুব সংকীর্ণ, খুবই সংক্ষেপ। আমার হিউম্যান লাইফ অন আর্থ ইজ লাইক ড্যাফোডিল। জীবনটা হচ্ছে মাগরিবের আজান আর ইকামতের মাঝখানের সময়টা এতটুকু হয়, চলে যাবেন। ড্যাফোডিল একটা ফুল, রাতের বেলায় ফোটে, সূর্যের আলো ওই ফুলের উপর পড়ার আগেই ফুলটা নিস্তেজ হয়ে যায়। আপনি তো এমনই ভাই, হাসতে খেলতে খেলতে আপনি চলে যাচ্ছেন, কিন্তু কোনো অনুভূতি নাই। পৃথিবীতে কেন এসেছেন, কেন যাবেন, কোত্থেকে এসেছেন? উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিলড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ভিশন দিয়ে পাঠিয়েছেন। এই বেখবর থেকেই অধিকাংশ মানুষই আমরা না ফেরার দেশে চলে যাই, কিন্তু জানলামই না আমার উপর দায়িত্ব কি ছিল। আপনি যদি জান্নাতেও চলে যান, জান্নাতে যাওয়ার পর পৃথিবীতে কোনো পথ দিয়ে আমরা আফসোস হবে না, একটা বিষয় ছাড়া। যেই বিষয়টা ভালো জায়গায় বসেও মনোযোগী হন নাই, যেই বিষয়টা আল্লাহ সম্পর্কে গাফেল ছিলেন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহকে ডাকলেই অন্তর প্রশান্ত পায়। মনে রাখবেন, বুদ্ধি সম্পন্ন মানুষ, বিবেক সম্পন্ন মানুষ যে কোনো বুদ্ধি পরামর্শ দিলে তারা মেনে নেয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আর হক কথা খুব তেতো ভাই, যদিও তা মুক্তার চেয়েও দামি। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন। আশা করছি আমরা একটু মনোযোগী হব। এই কথাগুলো যদি আপনি শুনতে পারেন, আপনার সন্তানদেরকে শুধাতে পারেন, আপনার সন্তান ভালো হবে। ভাই, এমনি সন্তান ভালো হয় না, এমনি ভালো স্ত্রী আসে না। আপনাদের এই এলাকার মানুষ সভ্য, ভব্য, পর্দানশীল, খুব নামাজি মানুষ, সারা বাংলাদেশকে কাল্টিভেট করেছে, আবাদ করেছে এই এলাকার আলেমরা। আমি ভুল বললাম? এই এলাকার আলেমরা সারা বাংলাদেশে গিয়ে গিয়ে এদেরকে ধর্ম শিখিয়েছে, দিন শিখিয়েছে। আপনারা তো সেই গর্বিত এলাকার মানুষ। বি অ্যাটেন্টিভ, মনোযোগ দিতে হবে। আসলে আমরা এই কনসেন্ট্রেশন করতে পারি না, মনোযোগ দিতে পারি না। আমরা মনোযোগকে একিউমিলেশন করতে পারি না। একিউমিলেশন করতে পারি না বলেই হিরণ্ময় স্বপ্ন আমাদের কাছে ধরা দেয় না। জাস্ট উই আর কেপেবল টু ইউজ মেন্টাল এনার্জি অনলি 25%, and the rest of 75% mental energy become system loss. কিন্তু যদি আপনি এই যে আমাদের শক্তির 75% সিস্টেম লস হয়ে যায় শুধুমাত্র অযথা কথা বলে। আমাদের দেশের মানুষ, বাংলাদেশের মানুষ এত অযথা কথা বলে, মোবাইলে যেই কোনো গুরুত্বপূর্ণ কথা বড় জোর 1-2 মিনিট, তারপরে শুরু হয় কি খাইছেন, কি রান্না করছেন, বাসায় কে আসছে, ও আচ্ছা ওই বাড়ির পিসাব মানুষটা বেশি ভালো না। এগুলো আমাদের শুরু হয়। ভাই না, ভাই এগুলো করবেন না। থিঙ্ক ইউরসেলফ। আমরা শুধু অন্যকে দেখিয়ে দেই, কিন্তু সাহাবাইদের বৈশিষ্ট্য ছিল, আমাদের সালাফদের বৈশিষ্ট্য ছিল, নাফাকু হানজালাতু ইয়া রাসূলুল্লাহ। হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে না, তারা মুনাফিক হন নাই, তারা অন্যের দিকে আঙ্গুল তুলে দেন নাই, তারা নিজেদের সংশোধনের জন্য কথা বলেছেন। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরা খুব সহজ। আপনি যা করেন, জিপিএস সিস্টেম কিন্তু চালু আছে আপনার মধ্যে ভাই, সিসি ক্যামেরা সব দিক থেকে আছে। আপনি যা করেন তাই কিন্তু আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত কামা তাদিনু তুদান। যা করেন তাই ফিরিয়ে দেওয়া হবে। তো এই জান্নাতের বাগানে বসেছেন, একটু মনোযোগী হন ভাই। কারণ আপনি জান্নাতে বসে থাকলেও পৃথিবীর যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আফসোস হবে, আপনি তো জান্নাতে আছেনই। যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হন, ওই বিষয় নিয়ে আপনার আফসোস হবে না। একটা বিষয় নিয়ে শুধু আপনার আফসোস হবে, যেই সময়টা আপনি আল্লাহ সম্পর্কে গাফেল ছিলেন, সৎকর্ম সম্পর্কে গাফেল ছিলেন, আল্লাহকে ডাকেন নাই, আল্লাহকে স্মরণ করেন নাই। আজকে একটা শুক্রবার ছিল না? আজকে শুক্রবারও, আজকের এই শুক্রবারে আসর থেকে মাগরিব এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার একটা দোয়া কবুল হবেই। কারা কারা মসজিদের সাথে সময় লাগিয়েছেন?
অথবা আপনি বাইরে ছিলেন, কিন্তু মনোযোগ ছিল জিকিরে, কাদের ছিল? আমরা করতে পারি নাই। এমনি আসলে ভাই দিন আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন নামাজে দাঁড়াতেন, এক এক রাকাতে প্রায় 4.5 পারা কোরআন পড়ে ফেলতেন। আপনারা বলতে পারবেন একটা সিজদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতক্ষণ থাকতেন? একটা সিজদায় থাকতেন মিনিমাম 15 মিনিট। একটা সিজদায় এনিওয়ান ক্যান রিসাইট দ্য মিনিমাম 50 কোরআনিক ভার্সেস। আপনি পাশ থেকে দাঁড়িয়ে কমপক্ষে 50টা কোরআনের আয়াত করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তিনি সিজদায় বসে আছেন। রাতের সেই গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ আপনাকে ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, ইউ ডোন্ট হ্যাভ ইনাফ টাইম। আমরা মনোযোগী দিতে পারলাম না। এই মনোযোগী হতে পারি না বলেই হুদ্রিল কলব আমাদের হয় না। নামাজের সিজদা তো ছিল একটা মেরাজের সমান, আমাদের হয় না। রাজ্যের সমস্ত চিন্তা এসে আমাদের মাথায় ভর করে। আমরা তৃপ্তি সহকারে খেতে পারি না, তৃপ্তি সহকারে ঘুমোতে পারি না। কেন? উই আর নট অ্যাটেন্টিভ। আমরা মনোযোগী নই। আপনারা মনোযোগ দিবেন। ছোট্ট বাচ্চারা, ইয়াং ছেলেরা মনোযোগী হবা। আপনারা ম্যাগনিফাইং গ্লাস কি চিনেন? দেখেছেন কে ম্যাগনিফাইং গ্লাস? এটা হচ্ছে আপনি যখন আগুনের মধ্যে রৌদ্রের মধ্যে ধরবেন, নিচে যখন একটা কাগজ রাখবেন, আগুন ধরে যাবে। এটার মূল ব্যাখ্যাটা কি জানেন? সূর্যের সমস্ত রশ্মি যখন একটা কেন্দ্রে এসে সেন্ট্রালাইজড হয়, তখন ওইখানে সমস্ত শক্তি এসে জড়ো হয়, যার কারণে আগুন লেগে যায়। আপনার সমস্ত মেধা আছে বিক্ষিপ্ত, এটাকে কাজে লাগাই না। আমরা আত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন করতে পারি না, আত্মনিমগ্ন হতে পারি না, কখনো নিজেকে নিয়ে ভাবতেই পারি না। নিউটন আপেল গাছের নিচে বসেছে, আপেল পড়েছে। আমাদের দেশে কি ভাই আম পড়ে না? তাল পড়ে না? আমরা কি করি? আম পড়েছে, কেটেছি, লবণ মরিচ লাগিয়েছি, খেয়ে ফেলেছি। কোনটা চুরি, কোনটা জালিয়াতি, আমরা কিছুই দাঁড়াই না, পরিবর্তন হই না আমরা। কিন্তু নিউটন, তারও আপেল পড়েছিল, তিনি ল অফ গ্রেভিটেশন আবিষ্কার করে ফেলেছেন। তিনি তো চাইলেই আপেল খেতে পারতেন না, তিনি গবেষণা করলেন আপেলটা কেন নিচে পড়লো, উপরে কেন যায় নাই। আপনি বিশ্বাস করেন আমাদের মেধা, আমাদের বাংলাদেশিদের মেধা এত বেশি প্রখর না হলে এই যে আরব বিশ্বে গিয়ে বাংলাদেশের ছেলেরাই হিফজুল কোরআনে ফার্স্ট হয়ে আসে। আমি ভুল বললাম? যারা মনোযোগী হতে পারে তারা সফল কাম হয়। আমরা অ্যাটেন্টিভ হতে পারি না, আমরা মনোযোগী হতে পারি না। টাইম ম্যাগাজিন, বিখ্যাত টাইম ম্যাগাজিন, এই ম্যাগাজিনের প্রচ্ছদে লেখা আছে, দ্য ম্যান হু হ্যাজ নো কনসেন্ট্রেশন দ্যার ইজ নো ট্রাঙ্কুইলিটি। যেই মানুষের মনোযোগ নাই সেই মানুষ কখনো প্রশান্তিতে থাকতে পারে না। যে মানুষ অ্যাটেন্টিভ না সে মানুষ কখনো প্রশান্তিতে থাকতে পারে না। আর প্রশান্তিতে থাকতে পারবেন না বলেই আপনার রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষে আপনি জর্জরিত হবেন। আপনার সকল আমলনামা নষ্ট হয়ে যাবে। একটা মানুষের মধ্যে যদি বিন্দু পরিমাণ হিংসাও থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা জানি সবাই। ডক্টর এমআর খান, আপনারা অনেকেই জানবেন হয়তো বা। ডক্টর এমআর খান তিনি প্রয়াত চিকিৎসক, তাকে বলা হয় শিশু বন্ধু। তিনি একটা কথা খুব চমৎকারভাবে বলেছেন যে আপনার কাজে যদি মনোযোগ থাকে, আপনার যদি কনসেন্ট্রেশন থাকে, কর্ডিয়ালিটি থাকে, আন্তরিকতা থাকে, আপনি পেশেন্টকে দেখবেন, আপনার যে স্টেক হোল্ডার তাকে আপনি সার্ভিস দিবেন, তাকে সেবা করবেন, হয়তোবা রুগী মারা যাবে, আপনি সেবা দেওয়ার পরও রুগী মারা যাবে, কিন্তু রুগীর গার্ডিয়ান যেতে যেতে বলবে, না ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করেছে, তার কোনো দোষ নেই। ইতিহাসের পাতা হয়ে থাকতে হবে ভাই। মির্জা গালিব খুব সুন্দর করে একটা কথা বলেছেন, when a drop of water falls in the river it becomes the river, when a deed is done well it becomes the future. পানির ছোট ছোট ফোঁটা যখন নদী সাগরে পড়ে তখন বিশাল জলাশয়ের সৃষ্টি হয়। at the same time আপনি আপনার দায়িত্ব যখন প্রপারলি পালন করবেন, you will become the part of history, আপনি ইতিহাসের অংশ হয়ে যাবেন। মনে রাখবেন আপনার উপর যে অর্পিত দায়িত্ব,
এই দায়িত্ব যদি আপনি যথাযথ পালন করতে পারেন, এটার নামই হচ্ছে স্বদেশ প্রেম। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। আমার সাথে বলেন তো একবার, ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভাই একটু অ্যাটেনশন থাকতে হবে, মনোযোগী থাকতে হবে। আমি আর কিছুক্ষণ কথা বলবো, কারণ জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই। জীবন একটাই, পৃথিবী হলো তার কর্মক্ষেত্র, সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে। আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায় না? লুৎফুর রহমান হসপিটালে আছে, আপনারা কাঁদেন না, দোয়া করেন না? সবাই তো দোয়া করছেন। আবার এমনও মানুষ আছে তিনি মারা গেলে ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বললাম? আপনারা কি এমন হতে চান? আপনার মৃত্যু যেন অন্যের আনন্দের কারণ না হয়ে দাঁড়ায়। আপনি মারা যাবেন, আশেপাশের মানুষ বলবে একটা জালিম মারা গিয়েছে। না ভাই, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়ালা ইয়াতরুকুহু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আমার বাবাজি যারা আছেন, পর্দার অন্ত আড়ালে আমার মা বোন যারা আছেন, আপনি একটা লক্ষ্য স্থির করতে হবে। আপনি কি হতে চান? আপনি কি একজন ভালো কাজী, মুফতি কাজী ইব্রাহিম সাহেব হবেন? শায়েখ আহমদুল্লাহ হবেন? আপনি কি মিজানুর রহমান আজারি হবেন? আপনি কি এম হাসিবুর রহমান হতে চান? আপনি কি মুফতি আমির হামজা হতে চান? আপনি কি আল্লামা তাকি উসমানী হতে চান? আপনি কি একজন হাসান জামিল হতে চান? আপনি কি হতে চান? বড় সায়েন্টিস্ট হতে চান? ইঞ্জিনিয়ার হতে চান? আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কি হতে চান। সন্তানদেরকে এই স্বপ্ন দেখাবেন, এগুলো শিখাবেন, হাতে ধরে ধরে প্রয়োজনে বাজারে নিয়ে যাবেন, দানের টাকাটা তাকে দিয়ে দেওয়াবেন। অনেক মায়ের, আমার মা বোনরা আছেন এখানে, মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে গ্লাস থেকে, জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেতে পারে না, তিনি আবার তৃপ্তির ঢেকুর গেলেন। জানেন, আমার মেয়ে তো মাশাল্লাহ জগ থেকে পানি পর্যন্ত ঢেলে খেতে পারে না। না মা, শ্যামাঙ্গিনী, তোমার চেয়েও তোমার শস্যের বিপদ বেশি। এমন একটা ফিতনার মধ্যে আপনি বড় হচ্ছেন, সময়টা পার করে ফেলছেন আপনি, কিন্তু আপনার সন্তানকে কি শেখাবেন? আজকে আপনি তাদেরকে পরিশ্রমী করছেন না, কষ্ট সহিষ্ণু করছেন না, আদর করে ননির পুতুল বানাচ্ছেন। একদিন আপনি মারা যাবেন, কবর থেকে আপনি তাদের কষ্ট দেখবেন, ঠিক কিনা? না আমি ভুল বললাম? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন, তার উপর সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেননি। ভেরি কনস্ট্রাকটিভ ওয়েতে তাকে গঠন করেছেন। কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস কোন আর টাস টাস কোন। যুবক থাকতে যদি তাকে আপনি গড়ে না তোলেন, বড় হলে তাকে পারবেন না, কিছুই করতে পারবেন না। আমি একটা মেসেজ দিয়ে যাই, আজকে থেকে 18 মাসের কোনো সন্তান, 18 মাস হওয়ার পূর্বে কোনো সন্তানের চোখের সামনে কোনো ধরনের স্ক্রিন দিবেন না, কোনো ধরনের গ্যাজেট দিবেন না, কোনো ধরনের মোবাইলের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, তারপরে ট্যাবের স্ক্রিন দেবেন না। আম্মাজান যারা এখানে আছেন, আমার বোন যারা আছেন, একটা কথা বলে যাই, আপনি তো ট্যাব দেখিয়ে দেখিয়ে, ইউটিউব দেখিয়ে দেখিয়ে আপনি খাওয়াচ্ছেন। আপনার কাছে মনে হচ্ছে আপনার সন্তান খুব পুষ্টিকর খাবার পাচ্ছে না। না, খাবার খাচ্ছে বাট কোনো পুষ্টি পাচ্ছে না। এটা হচ্ছে পুষ্টিবিদ যারা আছে, ডক্টর যারা আছেন, এটা হচ্ছে তাদের একটা রিসার্চ, যে খাবার খাওয়াতে পারেন বাট তারা কোনো ধরনের পুষ্টি পায় না। এটা করবেন না। আর সন্তান ক্ষুধা লাগলে এমনিতেই খাবে, সন্তান ক্ষুধা লাগলে এমনিতেই খাবে। আমরা যখন আমাদের বাবারা বলতেন, আমরাও দেখেছি, আমরা তো আলহামদুলিল্লাহ এক একজন, এই যে কাজী ইব্রাহিম সাহেব, ওনারা কয় ভাই, ওনার সন্তান কয়জন, তো আমরা ছিলাম এক একটা ফুটবল খেলার টিম, তাই না? আর এখন তো সুখী সংসার, একান্নবর্তী পরিবার, একজন কি দুইজন থাকে। আমার না খুব ভয় হয়, বুঝছেন, এখন সন্তান যারা আছে, এখনই বাবা মা যারা আছে, এখনই বাবা মা যারা আছে, তাদের সাথে সন্তানরা ভালো বিহেভ করে না, টেক কেয়ার করে না, দেখশন করে না।
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাদের সাথে সুন্দরভাবে কথা বলো। কথা বলছে না, আপনার সন্তান আপনার সাথে কি বিহেভ করবে ভাই? তাই সন্তানদেরকে স্বপ্ন দেন, লক্ষ্য দেন, ভালো মানুষ হিসাবে তৈরি করেন, নীতি নৈতিকতা শিখান। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে বেড়ে উঠছে, কোথায় গিয়ে আড্ডা মারছে, মোবাইলে কি দেখছে রাতের অন্ধকারে, আপনার দেখার দায়িত্ব আছে কিনা? তাই যুবক ভাই যারা মনে করছে আমি ব্যর্থ, আমি তো প্রতিষ্ঠিত হতে পারবো না, আমি পারি না, না ভাই, জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম। জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনিহোয়ার, এনি টাইম, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম দ্য ভেরি বিগিনিং। জীবনটাকে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো বয়স থেকে শুরু করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত দুঃখ আপনি কল্পনা করতে পারেন, একটা মানুষের জীবনে যত ধরনের কষ্ট আছে আপনি কল্পনা করেন না কেন, আল্লাহ রাসূল সবগুলো কষ্টই ফেস করেছেন, তিনি সফল হয়েছেন না। কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা। যারা অন্তরটাকে পরিশীলিত করতে পেরেছে, ভাই ভালো মানুষ হওয়া খুব জরুরি। অন্তরকে না রাঙিয়ে শুধু পশম রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে না রাঙিয়ে শুধু বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না। আল্লাহর কাছে সবচেয়ে বেশি জরুরি যে ইবাদত, তা হচ্ছে টু ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যান বিং। মানবতার কল্যাণে যেই কাজ। আপনারা এখানে যারা বসে আছেন, ব্লাড ডোনেশন কারা কারা করেছেন এই পর্যন্ত আপনার জীবনে? মারহাবা, আমরা বলি লিল্লাহি তাকবীর, তাকবীর। ভাই এখনো যারা রক্ত দেন নাই, একটা কথা বলি, মানুষের কিছু খুসুসি আমল থাকে না, যে আমল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এমন কিছু আমল যদি করতে চান তাহলে নিয়মিত ব্লাড ডোনেশন করবেন, 4 মাস অন্তর অন্তর রক্ত দিবেন। এমনও হতে পারে এই রক্তদানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে সম্মানের সাথে পাঠিয়ে দিবেন। রক্তের বিকল্প শুধুই রক্ত। একজন মুমূর্ষু মানুষের দেহে কোনো প্রাণী থেকে দেওয়ার সুযোগ নাই, কোনো প্রাণী থেকে রক্ত দেওয়ার সুযোগ নাই। কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি কোনো রক্ত তৈরি করার সুযোগ নাই। যারা মেডিকেল সায়েন্সের বা ডক্টর আছেন তারা বুঝতে পারবেন, তারা বিষয়টা ভালো জানেন। সুযোগ নাই। একজন মানুষের দেহ থেকেই আরেকজন মানুষের দেহে ব্লাড দিতে হবে। তো আপনি যদি নিয়মিত রক্ত দেন আপনি ভালো থাকবেন। আমরা এগুলো করতে পারি না, সারাক্ষণ শুধু অন্যের দোষ ধরে বেড়াই, গীবত শিকায়ত করি, সময় নষ্ট করি। সকালে ঘুম থেকে উঠি 11টায়, সকালে ঘুম থেকে উঠি আমরা 11টায় 12টায়, আমরা সময় নষ্ট করি ভাই। তো জীবনটাকে যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। আপনারা কি শুনছেন আমার কথা, না বিরক্ত হচ্ছেন? অনেক কিছু দিয়ে জীবনকে ফুটানি করা যায়। একটা আইফোন চাইলেন, সন্তানদেরকে অভাব শিখান বাবারা। চাইলেই নিয়ে আসলেন, না করবেন না, আনবেন, প্রয়োজন হলে নিয়ে আসবেন, 1-2 দিন ঘুরিয়ে আনবেন। টাকা ইনকাম করা যে কত কষ্ট, চাইলেই খরচ করতে দিবেন না। আজকে ইয়াং বাবা যারা আছো, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হবে না, মোটর সাইকেল রেসে হবে না। বর্তমান সময়ের অন্যতম সন্ত্রাস হচ্ছে এই মোটর সাইকেল। আপনি প্রয়োজনে চালাইতে পারেন, কিন্তু যখন আপনি বন্ধু বান্ধব নিয়ে আপনি যখন মোটর সাইকেলে স্টার্ট দেন, এই স্টার্ট মোটর সাইকেলের গিয়ারে হয় না, আপনার বাবা মায়ের কলিজায় গিয়ে লাগে। আপনার সন্তান চাইলেই চাওয়ার সাথে সাথে দেবেন না, তাকে অভাব শিখাবেন, তাকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করাবেন। মনে রাখবেন, লাইফ ইজ ভেরি কালারফুল। Nobody will color it. You will have to color it. You will have to decorate your life. You will have to snatch your success. জীবনটা আপনার কাছে রঙিন মনে হয়, স্বপ্নীল মনে হয়, বর্ণিল মনে হয়, পৃথিবীর কেউ এসে আপনার জীবনটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবে না। আপনার জীবন আপনিই গড়তে হবে। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস।
ইটস জাস্ট লাইক এ বেড অফ থর্ন। জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনটা কণ্টক সজ্জা। ছেলেমেয়েদেরকে পড়াশোনা শিখান, নীতি নৈতিকতা শিখান, পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট করেন, তাহলে আপনার ছেলে ভালো হবে, বেড়ে উঠবে। কিভাবে বাবা মাদের সম্মান করতে হয়, কিভাবে সময়টাকে কাজে লাগাতে হয়, কিভাবে ওস্তাদদের সম্মান করতে হয়, এগুলো শিখান। আর এখন তো যেই বই পুস্তক বের হয়েছে, মনে 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 নারী, মনে মনে পুরুষ, ওই যে শরীফ থেকে শরীফা, কাছে আসার গল্প। আমাদের সন্তানদেরকে আমরা এমনিই ধরে রাখতে পারি না, এখন এসে বলে কাছে আসার গল্প, কাছে আসো। তারপর ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। এদের মতো মূর্খ, আপনি মধু খাইলে স্বাদ পাইবেন, আপনি যদি মাটি খেয়ে স্বাদ পান, আপনি তো মানুষ না। তবে কেউ ভুল বুঝবেন না, থার্ড জেন্ডার, হিজড়া, যা হিজড়ার মধ্যে এখন অনেক চালাকি হয়ে গেছে, অনেক দুষ্টামি হয়ে গেছে। অনেক পুরুষরা হিজড়া সাজে, অনেক ভালো মেয়েরা হিজড়া সাজে, বিশেষ করে পুরুষরা হিজড়া সাজে। এটা করে বিভিন্ন অঘটন ঘটাচ্ছে। কিন্তু হিজড়াদের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে। তাদেরকে নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ভাবে, সমাজসেবা অধিদপ্তর তাদেরকে রেজিস্ট্রেশন করিয়েছে, তাদেরকে ট্রেন আপ করছে, তাদেরকে বিভিন্ন ধরনের অনুদান দিচ্ছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও এই হিজড়ারা ছিল। তারা হচ্ছে আল্লাহর সৃষ্টি। দিস ইজ দ্য ডাইভার্সিটি অফ নেচার, দিস ইজ দ্য ডাইভার্সিটি অফ ক্রিয়েশন। এটা হচ্ছে সৃষ্টির একটা ডাইভার্সিটি, একটা বৈচিত্র্যতা। কিন্তু ট্রান্সজেন্ডার যা বুঝাচ্ছে, আচ্ছা কি আশ্চর্য, আপনি পুরুষ, আপনি বললেন যে আমি মনে মনে নারী। আপনি নারী, আপনি বলেন যে আমি মনে মনে পুরুষ। আমাকে ধরেন, বিভিন্ন ওয়েটিং রুম আছে না, বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, গাড়ি স্টেশন আছে, এয়ারপোর্ট আছে, ওইখানে একটা ফিডিং সেন্টার আছে। বাচ্চাদেরকে, দুগ্ধপোষ্য বাচ্চাদেরকে ওখানে দুগ্ধ পান করানো হয়, ফিডিং করানো হয়। ধরেন একটা মেয়ে ওইখানে ঢুকবে, ওখানে মেয়েরা থাকবে। তো এখন ট্রান্সজেন্ডার, যে কিনা পুরুষ, সে বলে আমি মনে মনে নারী, তো তার স্ট্যাটাস কি হবে? সে ওইখানে যাবে, মেয়ে কি তার সামনে বাচ্চাকে খাওয়াবে? এগুলো পাগলামি ছাড়া আর কিছুই না। এই ধরনের ডিস্টর্টেড অ্যাটিটিউড থেকে আমাদেরকে বের হয়ে আসা লাগবে। সন্তানদেরকে নীতি নৈতিকতা শিখাতে হবে, তাদেরকে শিখাবেন, তাদেরকে ভালো পথে রাখাবেন, তাদেরকে কল্যাণের পথে রাখবেন, তাদেরকে হকের পথে রাখবেন। তাহলে আপনার ছেলে বড় হবে, মানুষ হবে। ভাই, একটা মেসেজ শুধু আপনাদেরকে দিতে চাই। আমাদের সম্মানিত মোহতারাম চলে এসেছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর। মাওলানা এম হাসিবুর রহমান সাহেবের আগমন, হাসিবুর রহমান সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। মোহতারাম চলে এসেছেন। শায়েকের সামনে কথা বলাটা শায়েকের শানেও সুন্দর হয় না, আপনাদের শানেও সুন্দর হয় না। আপনারা অনেকক্ষণ বসেছিলেন, আমি শায়েকদেরকে শুনি। আসলে আমি যদি তাদের ছাত্র হতে পারতাম, নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম। আমি এমনিতেও তাদের কাছ থেকে শিখি, সবসময় শিখি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সেই বিষয়টা যারা জানে তাদের কাছ থেকে শেখো। আমি সবসময় শেখার চেষ্টা করি, আমি শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে আন্দাজ অনুমান করে কথা বলতে এসো না। তা আপনার জ্ঞান না থাকলে তো আপনি আন্দাজ অনুমান করে কথা বলবেনই। তাই আসুন জ্ঞানের পথে আসি, কল্যাণের পথে আসি, ভালোর পথে আসি। কোরআনের সাথে যেন সম্পর্কটা আমাদের তৈরি হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কষ্ট করে শোনার জন্যে। আমার জন্য দোয়া করবেন।